আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে OOP কনসেপ্ট নিয়ে। এতদিন আমরা হচ্ছে বেসিক Kotlin যাকে বলে সেটা আমরা দেখলাম। এখন আমরা চলে আসলাম সরাসরি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে জিনিসটা মূল জিনিসগুলা নিয়ে আলোচনা সেটার মধ্যে ক্লাস এবং অবজেক্ট হচ্ছে মূল বিষয়। তো Kotlin ক্লাস মানে ক্লাসটা কি? ক্লাস হচ্ছে একটা অবজেক্টের একটা অবজেক্টের জন্য একটা ব্লুপ্রিন্ট আরকি। লাইক আমরা যখন একটা বাড়ি-ঘর তৈরি করি, ক্লাসটা বলতে ওই সময় বাড়ি-ঘরের ফ্লোর, ডোরস, উইন্ডোজ এগুলাকে বোঝায় আরকি। লাইক আপনি হচ্ছে একটা বাড়ি তৈরি করলেন, বাড়ির ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে কি, কি থাকবে না থাকবে ওগুলো হচ্ছে ক্লাসের বৈশিষ্ট্য। আর আমি বাড়ির আ মা বাড়ির জন্য একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট বলতে তারই মতো একটা মানে আ তারই মতো আরেকটা জিনিস তৈরি করব। তখন জাস্ট হচ্ছে বাড়িটাকে আমি নিয়ে আসবো। মানে বাড়ির বৈশিষ্ট্যগুলোকে আমি নিয়ে আসবো যে ডোর, উইন্ডোজ দেন হচ্ছে আমাদের ফ্লোরস এগুলা আমরা নিয়ে আসবো আরকি। তো অবজেক্টে আমরা হচ্ছে একটা অবজেক্ট তৈরি করব হচ্ছে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে দেন ওই বৈশিষ্ট্যগুলো আমরা অন্য আরেকটা ক্লাসে ইমপ্লিমেন্ট করব আরকি। অন্য একটা মেথডে ইমপ্লিমেন্ট করব। এটাই হচ্ছে মূলত ক্লাস এবং অবজেক্টের বৈশিষ্ট্য। তো ক্লাস এবং অবজেক্টের বিষয়টা ক্লিয়ার করতে হলে আমরা সরাসরি কোডে চলে যাই। ধরেন যে আমরা এখানে এসে একটা ক্লাস তৈরি করলাম। ঠিক আছে? ক্লাস মেইন মেথডটা থাকলো উপর মেইন ফাংশনটা থাকলো এখানে। আমরা ক্লাসের নাম দিলাম ধরেন যে হচ্ছে আ কার। আমরা কার নাম দিলাম। দেন এখানে আমরা কারের আন্ডারে আমরা কাজ করব। তো এখানে আমরা এর নেমটা দিয়ে দিলাম। নেম স্ট্রিং টাইপ হবে। ঠিক আছে? স্ট্রিং আমি এটাকে বলে দিলাম হচ্ছে কোন কিছু দিলাম না নাল টাইপ দিয়ে রাখলাম আপাতত। দেন আমি এটাকে দিব হচ্ছে ধরেন যে ধরেন যে কালার স্ট্রিং দিলাম। এটাকে দিলাম হচ্ছে এটাও নাল দিলাম। দেন var মডেল কোলন স্ট্রিং এটাও নাল দিলাম। মডেলটা দিলাম। দেন হচ্ছে আর কি দেওয়া যায়? আপাতত এই ৩ টা বৈশিষ্ট্য থাক। আমরা এই ৩ টা বৈশিষ্ট্য নিয়ে কাজ করি। দেন আমরা মেথড দিয়ে দেই যে আমরা একটা মেথড ক্রিয়েট করি। মেথডটা দিতে পারি যে ফান মেথড না ফাংশন আরকি Kotlin এ ফাংশন বলে। যে হচ্ছে স্টার্ট হবে। দেন এটা একটা মেথড গেল এখানে। আমরা println এর ভিতরে লিখে দেই যে হচ্ছে আর স্টার্ট দেন ফান এখানে হবে হচ্ছে উম টপ আমরা এটাতে দিয়ে দিলাম হচ্ছে println আর স্টপ। ঠিক আছে? মেথড ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমাদের একটা ক্লাস। এই ক্লাসের বৈশিষ্ট্যগুলাই এই যে আমাদের ভেরিয়েবলস দেন হচ্ছে আমাদের যে মেথড গুলো আছে এগুলাকে আমি অ্যাক্সেস করব হচ্ছে এই মেইন ফাংশনে। তো মেইন ফাংশনে অ্যাক্সেস করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করতে হবে কোথায়? মেইন ফাংশনে। এটা কিভাবে করব? আমরা জাস্ট নরমালি হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করব অবজেক্ট আরকি। এখানে অবজেক্ট বলতে আম ভেরিয়েবল ভেরিয়েবল বলতে অবজেক্ট বলতে এখানে একটা ভেরিয়েবল বুঝায়। লাইক আমি এখানে দিলাম হচ্ছে কার দিলাম বা হচ্ছে কার1 বা কার2 আপনি যা দেন কার1 দিলাম। এর পরবর্তীতে আমি আরেকটা বৈশিষ্ট্য নিলে ওটা আমি ইউজ করতে পারি। আমি এখানে কারকে কল করে দিব। যে আমার কার, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের রুট আরকি। আমি কারকে করে দিলাম এখানে কার1 হচ্ছে কারের অবজেক্ট। ঠিক আছে? তো এখন আমি যে কার1 ডট লিখি, কার1 ডট দিলেই আপনি দেখতে পাবেন যে সে আমাকে সমস্ত বৈশিষ্ট্যগুলো সাজেস্ট করতেছে। নেম, কালার, মডেল যেই মেথড ফাংশন গুলো ছিল ফাংশন গুলোও সে আমাকে সাজেস্ট করতেছে। মানে হচ্ছে এখন আমার অ্যাক্সেস হয়ে গেছে। চ্যানেলের নাম ইকুয়াল টু আমি এখন কি করতে পারি? সেট করে দিতে পারি। ধরেন যে ফর্ড দেন কার1 ডট কালার আমি দিয়ে দিলাম হচ্ছে ব্লু যেহেতু স্ট্রিং। দেন কার1 ডট মডেল দেন আমি এটা দিয়ে দিলাম হচ্ছে দিতে পারি? এই জাস্ট দিলাম আরকি। ঠিক আছে? দেন আমরা হচ্ছে চাইলে মেথড গুলো কল করতে পারি। মেথড গুলো কল করার আগে এটাকে আমি প্রিন্ট করে ফেলি। প্রিন্টলন দেন আমি এখানে কার1 ডট কি নেম
তাহলে প্রিন্ট করতে পারি। হ্যাঁ, কপি করে ফেলি কন্ট্রোল ডি দিয়ে। দেন নেম এর জায়গায় হবে হচ্ছে এখন কালার। দেন এখানে হবে হচ্ছে মডেল। ঠিক আছে? এটা হইলো। দেন হচ্ছে আমি নিচের মেথড গুলো কল করে ফেলি car1 ডট স্টার্ট। দেন car1 ডট স্টপ। আমি সবকিছু অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে? আশা করি যে বুঝতে পারছেন যে মানে কিভাবে কাজ করে মূলত জিনিসটা। সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি রান করাই, আমরা এখান থেকে রান করাই। দেন একটু ওয়েট করতে হবে। আমাদের এখানে রান হচ্ছে, একটু সময় নিচ্ছে। আপনার পিসির পারফরম্যান্স এর উপর ডিপেন্ড করে অবশ্য রান করতে কতক্ষণ সময় নিবে। একটু স্লো কাজ করতেছে পিসিটা। যাই হোক ওইটা সমস্যা নাই। আপনারা জাস্ট হচ্ছে আম জিনিসটা বুঝলেই হলো যে হচ্ছে কার এবং মানে এখানে কার ক্লাসের অবজেক্ট গুলোকে আমি মানে বৈশিষ্ট্যগুলো আমি কেউ একটা অবজেক্টের মাধ্যমে ক্রিয়েট করেছে। তো আশা করি যে ক্লাস এবং অবজেক্ট জিনিসটা বুঝতে পারছেন। এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ক্লাস। ঠিক আছে? ক্লাসের যে একটা প্রোটোটাইপ ক্লাসটা হচ্ছে একটা প্রোটোটাইপ মূলত আমি অ্যাসাইন করব অন্যান্য যে অবজেক্ট আছে অবজেক্টে। ঠিক আছে? আমরা যার একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে আমি অবশ্যই ওরকমভাবে অ্যাক্সেস করতে পারবো। এটা রান হচ্ছে, কম্পাইল হোক একটু শেষের দিকে এই যে আমাদের কম্পাইল হইছে। এই যে আমাকে দিছে। এখানে দেখেন যে এই যে ফর দিচ্ছে, ব্লু দিচ্ছে, মাছরাঙা দিচ্ছে, দেন কার স্টার্ট, দেন কার স্টপ। ঠিক আছে? এটা আমাকে দিয়েছে। এই যে এগুলো আমার প্রিন্ট করছে এর উপরে ফর, ব্লু, দেন হচ্ছে মাছরাঙা, দেন কার স্টার্ট, কার স্টপ দিয়েছে। আপনি চাইলে যতগুলা অবজেক্ট একটা ক্লাসের জন্য আপনি একাধিক অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, নো প্রবলেম। এখানে var var2 দিলেন ইকুয়াল টু কার নিলেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। আপনি চাইলে একাধিক মানে আপনি আনলিমিটেড অবজেক্ট তৈরি করতে পারেন এবং প্রতি অবজেক্টের জন্য আলাদা, আলাদাভাবে আপনি ভ্যালু সেট করতে পারেন। কার2 ডট নেম আপনি যদি সেট করেন ইকুয়াল টু কি? হ্যাঁ, আপনি দিলেন হচ্ছে BMW। ঠিক আছে? এখন আপনি যদি কার1 এর জায়গায় 2 দিয়ে দেন দেখেন যে BMW দিবে। ঠিক আছে? সেভ দিলাম, রান করাই। ওয়েট। এই যে আমাকে এখানে VMW দিচ্ছে। আপনি চাইলে একটা ক্লাসের জন্য আনলিমিটেড অবজেক্ট তৈরি করতে পারেন। এটাই হচ্ছে মূলত ক্লাস এবং অবজেক্টের যে ম্যাজিক্যাল একটা বন্ডিং ওই জিনিসটাই দেখানো হলো। এইজন্য প্রোগ্রাম ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অনেকটা ইম্পোর্টেন্ট। আমরা অন্যান্য সফটওয়্যার তৈরির ক্ষেত্রে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ইউজ করি। কেননা হচ্ছে এটা খুব এফিসিয়েন্ট। আমরা একটা জিনিস প্রোটোটাইপ তৈরি করলাম, জাস্ট এটার বৈশিষ্ট্যগুলো আমি বারবার কল করলাম। ঠিক আছে? এর বাইরে আমি আর কোনো কিছু কল করব না। আমি চাইলে এটা নিয়ে এই মেথড এই ফাংশনের নিজস্ব বৈশিষ্ট্য থাকতে পারত। একটা ভেরিয়েবল নিতে পারতাম। কোনো সমস্যা ছিল না। কিন্তু আমাদের কিছু, কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেমন হচ্ছে ধরেন কার্ডটা হচ্ছে এখানে ধরেন যে আপনার আম বাবার কিছু বৈশিষ্ট্য সন্তানরা পায়। ঠিক আছে? যেমন বাবার বৈশিষ্ট্য বাদ দিয়ে আমরা বাবার সম্পত্তি ছেলেরা পায়। এরকম টাইপ আরকি। এই জিনিসগুলোকে বাবা ছিল, বাবার কিছু সম্পত্তি, বাবার ঘড়ি, বাবার ব্রেসলেট এরকম টাইপ আরকি বলতে পারেন। অনেকটা মিলে নাই উদাহরণটা যাই হোক। এখানে হচ্ছে মূলত একটা কি বলে? কার্ডটা হচ্ছে ধরেন একটা বাসা। এই বাসার ভেতরে অনেক কিছু থাকতে পারে। যেমন হচ্ছে দরজা জানালা। উপরের দোতলায় যখন আরেকটা করবেন, এটার একটা অবজেক্ট হিসেবে আপনি ধরেন, দেন হচ্ছে ওইটার দরজা, জানালা, ফ্লোর আপনি ইউজ করলেন এরকম টাইপের। এখানে কারের ক্ষেত্রে কারটাও আমি উদাহরণ হিসেবে নিতে পারি। একটা কার, এখানে প্রোটোটাইপ থাকবে, কারের নেম থাকবে, কালার থাকবে, মডেল থাকবে। ঠিক আছে? কার স্টার্ট হবে, স্টপ হবে। এটা যেকোনো কার হইতে পারে। সো আমরা ওই কারটা অনুযায়ী একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট হচ্ছে স্পেসিফিক একটা কারকে বুঝাবে। মূলত এইটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আরো ডিপ যাবো। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো অনেক কিছু শিখব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।